পকেটে মাত্র 500 টাকা, না বড় দোকান, না বড় নাম, না কোনো ব্যাকগ্রাউন্ড, শুধু একটা স্বপ্ন। মাত্র এই 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করে বর্তমানে কয়েকশো কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়েছেন যে ব্যক্তি, তার ব্যবসার সিক্রেট সম্পর্কে জানবো। তার ব্যবসার কেস স্টাডি জানলে বর্তমানে যারা নতুন ব্যবসায়ী এবং যারা ব্যবসা শুরু করতে চাইছেন সকলেই অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই জাতীয় সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত আপলোড করা হয়ে থাকে। ভারতের আসাম রাজ্যের অধিবাসী একজন সাধারণ কৃষক মানুষ হাজি আজমল আলী। হাজি আজমল আলীর জন্ম 1923 সালে এক প্রান্তিক কৃষক পরিবারে। তার শৈশব ও প্রাথমিক শিক্ষা হোজাই সংলগ্ন আলীনগরে এবং পরবর্তীতে নীলবাগান হাই স্কুলে শিক্ষা সম্পন্ন করেন। তার পিতা হাজি আব্দুল মজিদ ছিলেন অত্যন্ত ধর্মভীরু ও আল্লাভীরু মানুষ। হাজি আজমল আলী তিনি অল্প বয়স থেকেই পিতার সঙ্গে সংসারের দায়িত্ব ভাগ করে নেন। পিতা যেহেতু একজন কৃষক, তাই কৃষি কাজ ছিল তাদের জীবিকা নির্বাহের মাধ্যম। পরে আগার উৎপাদনের মাধ্যমে ব্যবসায় যুক্ত হয়ে পড়েন। আসামে খুব বেশি উদ চাষ হয়ে থাকে। এই উদের সুগন্ধি আরবীয় দেশগুলিতে খুব বেশি পছন্দ করে থাকে। প্রাচীন কাল থেকেই এর চাহিদা অনেক বেশি। আনুমানিক 1950 সালের দিকে তিনি আসাম থেকে মহারাষ্ট্র চলে আসেন ব্যবসার উদ্দেশ্যে, যাতে করে তিনি ব্যবসাটা করতে পারেন। আর মহারাষ্ট্র থেকে আরবীয় দেশগুলিতে জলপথে যোগাযোগের ব্যবস্থা ছিল, আর তিনি এর মাধ্যমেই রপ্তানি করতেন। কঠিন পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে উদ এর সুগন্ধি রপ্তানি শুরু করেন। প্রায় 30 বছরের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুগন্ধি ব্যবসা শীর্ষে পৌঁছে যায়। এখন সেই মানুষটির ব্যবসা ছড়িয়ে রয়েছে প্রায় 50টির মতো দেশে এবং আউটলেট স্টোর রয়েছে প্রায় 300টারও বেশি। এমন একটা ব্যবসা তিনি প্রতিষ্ঠা করে গেছেন যে তার পরিবার এখন সেই ব্যবসা দ্বারা উপকৃত হচ্ছে। এবং শুধু তার পরিবার নয়, হাজার হাজার মানুষকে কাজ দিতে পেরেছেন। হাজার হাজার মানুষ তাদের কোম্পানিতে কাজ করে অর্থ উপার্জন করে নিজের সংসার চালাতে পারছে এবং সুন্দর সুন্দর হাসপাতাল তৈরি করেছেন, স্কুল তৈরি করেছেন, জনসেবামূলক কাজ অনেক করে থাকেন। তাহলে বুঝতে পারছেন, একজন যদি একটা সফল ব্যবসা দাঁড় করাতে পারে, তাহলে সে এবং তার পরিবার সুখে থাকবে, তার পরবর্তী প্রজন্ম সুখে থাকবে, ভালোভাবে জীবন কাটাতে পারবে, পাশাপাশি অসংখ্য মানুষ উপকৃত হবে। আজমল নামের এই ব্র্যান্ড, যে নাম শুনলে আজ আতরের জগতে সবাই চমকে যায়। তার কাছে ছিল না কোনো বড় মূলধন, ছিল শুধু প্রাকৃতিক আতরের জ্ঞান আর হালাল উপার্জনের ইচ্ছা। আচ্ছা, একটু চিন্তা করুন তো, সে যদি একটি চাকরি করত তাহলে কি করত? সুন্দরভাবে নিজের জীবনটা কেটে যেত, তাই তো? তার পরবর্তী জেনারেশন উপার্জনের জন্য এদিক ওদিক ছুটে বেড়াতো। ব্যবসা এমন একটা জিনিস, একবার যদি কেউ সফলভাবে শুরু করতে পারে, পরবর্তী প্রজন্ম সেই ব্যবসার উপর নির্ভর করে আল্লাহর রহমতে সুন্দরভাবে জীবন কাটিয়ে দিতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, খুব ছোট করে আজমল ব্র্যান্ডের কেস স্টাডি সামনে রাখলাম। এর মধ্যে কিছু শিক্ষা রয়েছে আমাদের জন্য। একটা আতরের ব্যবসা এত বড় তিনি করে ফেললেন। কোনো ব্যবসা ছোট নয়। ব্যবসা যদি শুরু করা যায় আর সেটা ভালোভাবে করা যায়, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখা যায়, তাহলে সে ব্যবসাও অনেক বড় হয়ে যায়। আজমল ব্র্যান্ডের কেস স্টাডি করে যে সমস্ত শিক্ষাগুলো লক্ষ্য করা যায়, তা হলো, প্রথম শিক্ষা, ছোট শুরু লজ্জার নয়। অনেকে বলে এত কম পুঁজিতে কি ব্যবসা হবে? না, ব্যবসা হবে না, কিছুই হবে না, এই ধারণা ভুল। ইচ্ছা শক্তি থাকলে অল্পতে শুরু করে অনেক বড় হওয়া যায়, যা আজমল আলী প্রমাণ করেছেন। বড় শুরু নয়, বড় ধৈর্যই বড় ব্যবসা করে। যত বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন, তাদের কেস স্টাডি করতে গেলে আপনি দেখবেন প্রায় অধিক অংশই একদম দরিদ্র পরিবার থেকে উঠে আসা, অল্প পুঁজি নিয়ে শুরু করা ব্যবসায়ী এক সময় অনেক বড় ব্যবসা গড়েছেন, অনেক বড় ব্যবসার মালিক হয়েছেন। দ্বিতীয় শিক্ষা, ধীরে ধীরে বিস্তার লাভ। তিনি কখনো রাতারাতি বড় হতে চাননি, ধীরে ধীরে মান বজায় রেখে এগিয়েছেন। আর আমরা ব্যবসা শুরু করে সঙ্গে সঙ্গে অনেক বড় ব্যবসায়ী হতে চাই, এটা সম্ভব নয়। ব্যবসা শুরু করার পর অভিজ্ঞতা অর্জন করতে হবে, আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন হবে, নতুন নতুন আইডিয়া মাথার মধ্যে আসবে, আর ব্যবসা ধীরে 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 বিস্তার লাভ করবে। আর এইরকম হলে পারে ব্যবসা বেশি দিন টিকে থাকবে। কিন্তু যদি দ্রুত আপনি বড় হতে চান এবং অসাধু পথ অবলম্বন করে ফেলেন, কিছুদিন মার্কেটে হাইলাইট হয়ে যাবেন, ঠিক আছে, কিন্তু যেমন ভাবে উঠবেন তেমন ভাবেই পড়বেন। 3 নম্বর শিক্ষা, কোয়ালিটির সঙ্গে কখনো আপোষ নয়। আজমল ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি কি? সবচেয়ে বড় শক্তি হলো কোয়ালিটি মেনটেন করা। যখন বাজারে কেমিক্যাল আর নকলের ভিড়, তখন তারা ধরে রেখেছেন প্রাকৃতিকতা আর বিশ্বাসযোগ্যতা। ব্যবসায়ীদের জন্য একটা বড় শিক্ষা, একবার বিশ্বাস হারালে সব শেষ। তাই পণ্যের মান সবসময় ঠিক রেখে ব্যবসা করতে হবে, যাতে গ্রাহকের বিশ্বাস নষ্ট না হয়। গ্রাহকের বিশ্বাস ধরে রাখা অনেক বেশি জরুরি।
চতুর্থ শিক্ষা, হালাল ও নৈতিক ব্যবসা। আজমাল আলী বিশ্বাস করতেন রিজিক আল্লাহর হাতে, পরিশ্রম আমরা করব ঠিকই, কিন্তু রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তাই তিনি কখনো হারাম, ধোঁকা বা প্রতারণার পথে যাননি। ব্যবসা ক্ষেত্রে হালাল পথ অবলম্বন করেছেন, কারণ তিনি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি। আজ সেই সততার ফলে আল্লাহ তার ব্যবসায় অনেক বরকত দিয়েছেন এবং তার পরিবারের মানুষেরা এখনো সৎ হয়ে চলে, যা বাহ্যিকভাবে দেখা যায়। আভ্যন্তরীণ কথা তো বলা যায় না, তবে অবশ্যই তাদের গুণ রয়েছে যে সমাজ সেবায় তারা অনেক অর্থ ব্যয় করে। আজকের আজমাল গ্রুপ মানে হাজার হাজার কর্মসংস্থান, শত শত কোটি টাকার ব্যবসা, বিশ্বজুড়ে মুসলিম ও অমুসলিম সবার বিশ্বাস। প্রিয় দর্শক, মনে রাখতে হবে ছোট পুঁজি কখনো বাধা নয়, ধৈর্যই ব্যবসার আসল শক্তি। কোয়ালিটিতে আপোষ করলে ব্র্যান্ড টিকে না। নৈতিকতা ব্যবসাকে দীর্ঘস্থায়ী করে। আল্লাহর উপর ভরসা রাখলে বরকত আসে। আপনি যদি আজ হতাশ হন, যদি ভাবেন আমার তো পুঁজি নেই, তাহলে আজমাল আলীর গল্প মনে রাখুন। 500 টাকা থেকে যদি সাম্রাজ্য করা যায়, তাহলে আপনার স্বপ্নও অসম্ভব নয়। আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন পূরণ করাও সম্ভব, যদি ইচ্ছা শক্তি থাকে। আর যদি ভাবেন বিছানায় শুয়ে শুয়ে এই হবে, ভাগ্য থাকলে হবে, কোনো পরিশ্রম না করেন, কর্ম না করেন, তাহলে কিন্তু সফলতা পাওয়া যায় না। আমি এর পূর্বে এই ব্যাপারে ভিডিও বানিয়েছি যে ভাগ্য নাকি কর্ম, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। ভাগ্য আমাদের জন্য, কর্ম আমাদের জন্য। ভাগ্যের উপর আমাদের ইমান, তারপরে আমাদের কর্ম। কর্ম করব, ভাগ্য থাকলে পাবো। যদি ভাগ্যে না থাকে, তাহলে কর্ম করার পরে যখন পাবো না, তখন ভাববো ভাগ্যে নেই। কিন্তু ভাগ্যে থাকলে হবে বলে ঘরে বসে থাকা, এটা চরম জেহালাত পূর্ণ কাজ। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরলাম, যারা ব্যবসায়ী হতে চান বা ব্যবসা করছেন, তাদের মধ্যে একটা মোটিভেশন জাগ্রত হয়েছে, তাই না? কিন্তু যারা ব্যবসা শুরু করেছেন, একটা ব্যবসা করছেন, সেই ব্যবসাটাকে ভালোভাবে আরো সাজগোজ করেন, কিভাবে বেচা কিনা বাড়বে, বিভিন্ন রকমের আপনি টিপস এই চ্যানেলের মধ্যে নিয়মিত পাবেন। আপনি দেখলে অনেক টিপস পেয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করে রাখলে ব্যবসা সম্পর্কে আরো অনেক ভিডিও পাবেন। আর যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে, মানে শক্তি থাকে ব্যবসা করার, আপনি যদি একদম ঠিক করে নেন একটা ব্যবসা করব, তাহলে আমাদের এই চ্যানেলে দেখুন সুন্দর সুন্দর ব্যবসার আইডিয়া রয়েছে। হালাল ব্যবসা নামে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে সুন্দরভাবে ব্যবসা সম্পর্কে জানুন, বুঝুন, অ্যানালাইসিস করুন, গুণীদের পরামর্শ নিন, মানুষের সঙ্গে আলোচনা করুন, উঠুন বসুন এবং চিন্তা ভাবনা করে একটা ব্যবসা শুরু করুন। আজ ব্যবসার কথা শুনে কালকে হঠাৎ করে যা সামনে আসলো শুরু করলেন, এটা নয়। আপনি কোন ব্যবসাটার প্রতি আগ্রহী, কোনটা সম্পর্কে ভালো বোঝেন, কোনটা আপনি দীর্ঘদিন চালাতে পারবেন, এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে ভালোভাবে বুঝে তারপরে ব্যবসা শুরু করবেন। তো খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।